যে সম্মানে নিয়ে যাচ্ছ সেই সম্মানে রেখে দিয়ে যাবে দয়া করে। আর আমি যদি অন্য দোকানে কারোর দোকানে যদি পেয়ে গেছি, কারণ চোর অলরেডি কলাঘাটে ঢুকে গেছে, ঠিক আছে, যদি আমি অন্য জায়গায় পেয়েছি তার পিন্ডি চাটকে আমার 2 মিনিট টাইম লাগবে না, কিন্তু আচ্ছা তো এখানে দাঁড়িয়ে খা, এখানে দাঁড়িয়ে খেয়ে রেখে দিয়ে যা, নিয়ে যাবি না। আমি না চুরি করি না চোর পছন্দ করি, আগে দিয়ে বলে দিলাম। রীতিমতো সিরিয়াস হয়ে উঠছে জায়গাটা, কিন্তু গরম হয়ে যাচ্ছে। তো নমস্কার বন্ধুরা, আজকে আছি আমি গৌতমের সাথে। অবাক হচ্ছেন তাই না? আজ বহুদিন আগে, অ্যাকচুয়ালি গৌতমদার সাথে বহুদিনের সম্পর্ক, কিন্তু আজকে বহুদিন পর দেখা হয়েছে, তো আপনাদের সাথে কথা বলার জন্য আজকে চলে এসেছি। তো বলো গৌতমদা, আজকে কি বলতে চাইছো? সাক্ষাৎ মা দুর্গা দাঁড়িয়ে আছে, প্রতিবাদী চরিত্র, রণচণ্ডিনী। আমরা সবাই জানি ও কিন্তু প্রতিবাদ করে। বন্ধুরা, সেটা কিন্তু দরকার। যখন হাতে খুন্তি নিয়ে রান্না করে, সে মুহূর্তে হাতে খুন্তিটা কিন্তু ত্রিশূলও হয়ে যেতে পারে, কি তাই তো? হতে হয়, কারণ হতে হয়। আমরা যারা মেয়েরা বলো ছেলেরা বলো, আমরা যে জেনারেশনে রয়েছি না, সেই জেনারেশন তুমি যদি প্রতিবাদী না হবে তাহলে তুমি দাঁড়াতে পারবে না। তোমাকে প্রতিবাদ করতে হবে প্রত্যেকটা অসম্মানীয় জিনিসের সাথে, জিনিসকে নিয়ে তোমাকে প্রতিবাদ করতে হবে। তোমার যে আশেপাশে যে যারা তোমাকে অসম্মান করছে তাদেরকে, তো তাদের সাথে সেই জিনিসটাকে, তো হ্যাঁ, প্রতিবাদী একটু হতে হয়। আর বলতে পারে হ্যাঁ, রণমূর্তি, রণচণ্ডী, আমার বাবা তো এমনিতেই আমাকে চণ্ডী মা বলে ডাকে। হ্যাঁ, একটা মেয়ের মধ্যে যেমন অন্নপূর্ণাও থাকে, মা দুর্গাও থাকে, মা চণ্ডীও থাকে, আবার লক্ষ্মীও থাকে, তো রয়েছি। তো তুমি কোন চরিত্রটাকে বেশি পছন্দ করো? মানে আমি যে কোনো, আমি সময় সাপেক্ষ, ওই ফোনটা আচ্ছা। নিয়ে এসো। সময় সাপেক্ষ, কোন সময় আমাকে যে সময় যে এরকম রূপে তুমি দেখতে চাইবে সেভাবে। আচ্ছা, মা দুর্গার 10টি হাত, তোমার কিন্তু 2টি হাত, যে সামলাচ্ছ কি করে? ওই যে আর একই দিকে তোমার মডেলিং, বাবা মা শুধু আছে। তুমি রান্না নয়, হোটেল চালানো নয়, তুমি আমি যতদূর জানি তুমি মডেলিং থেকে আরম্ভ করে আরো বিভিন্ন ধরনের কাজ তুমি করো, ঠিক আছে? কি করে এক ওই হাতে যে বাবা সামলাচ্ছ মা তুমি? আছে। আর কথাতেই আছে না, বাবা মার আশীর্বাদ যার উপরে থাকে সে দুর্গা এমনিতেই হয়ে যায়। কারণ বাবা মার আশীর্বাদটাই আজকে ডেটে সর্ব উচ্চ আর সর্ব কিছু। আচ্ছা, সামনেই পুজো, পুজোতে কি প্ল্যানিং আছে তোমার? পুজোতে হুম। সেরকম করে কোনো প্ল্যানিংই নেই। না না, যারা এখানে তোমার আসেন খাওয়ার খাওয়ার জন্য, আমার দোকান তো খোলা সেক্ষেত্রে আছে, পুজো পুজোতে খোলা কি আছে। 4 দিনই খোলা? স্পেশাল কিছু পুজোর? অলমোস্ট দেখা যাক, ওটা এখন অবধি ভাবিনি। আমি কোনো কিছু ভেবে করি না, করি তারপরে ভাবি। আচ্ছা। আর আজকে জেনারেশনকেও তাই বলি, করো তারপরে ভাবো যাবে। সৎ পথে থেকে করো, সৎ পথে থেকে কোনো কিছু অসৎ হতে পারে না। আমরা তো প্রায় তোমার ইন্টারভিউ সবাই দেখে ফেলেছে, তোমার নিয়ে সবাই সবকিছুই জানে। এমন কথা তুমি যাকে বলনি, যাদের ইউটিউবার কিংবা কোনো নিউজ চ্যানেলে বলনি, সেরকম কথা বলো। কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কিচ্ছু নেই। আমি খুব ট্রান্সপারেন্স থাকি, মানে ভীষণ লোকে আমি যেমন, আমাকে সেভাবেই সবাই চেনে। বলতে পারো ওই যে রণমূর্তিতেও চেনে, ভালোবাসাতেও চেনে, তো একই রূপ আমার, আমাকে যে রূপে চেনে সেই রূপই, আর এরকম কোনো কথা নেই। এখন যেমন দেখা যাচ্ছে মা অন্নপূর্ণা রূপে সবাইকে তুমি খাবার পরিবেশন করা থেকে, হাঞ্জি এবং হাঞ্জি, জরুর জরুর। খাবার পরিবেশন করা থেকে, সকাল থেকে রান্না করা, তো কিভাবে মেনটেন, মানে রান্নাগুলো কখন কি করো রান্না কিংবা? এখন হয়ে যাচ্ছে, কারণ এখন আমার কাছে, আগে যেগুলো নিজের হাতে একা করতাম, এখন তার জন্য করার জন্য আমার অনেকগুলো হেল্পিং হ্যান্ড রয়েছে। সব থেকে বড় কথা, বাবা মা রয়েছে। তো হ্যাঁ, তারা আমাকে ভীষণ, আর তাদের জন্যই আজকে আমি এখানে পৌঁছে গেছে দেখতেই তো। পাচ্ছেন প্রায় Thank you. আশেপাশে যারা চলতি মানুষ, তারাও কিন্তু নন্দিনীকে সবাই ভালোবাসেন, এবং যেই আসছেন, নন্দিনী তোমাকে আমি দেখেছি ইউটিউবে, কিংবা তুমি এখন সবার প্রিয় হয়ে গেছো। তো এই ব্যাপারটা তোমার কাছে কেমন লাগে, যে খুবই বাংলার ভালো। বাঘিনী যাকে বলা হয়? বাংলার খুবই হয়তো ভালো। ভবিষ্যতে একটা যাত্রা হতে বাংলার বাঘিনী নন্দিনী। এগুলো বাদ দিই, বাট তবুও হ্যাঁ, ভালো তো লাগেই। লোকেরা যখন তোমাকে চিনবে, একটা টাইমে হয় যে সন্তানের পরিচয় তার বাবা মাকে দিয়ে হয়, যে দেখো ওই যে অমুকের মেয়ে যাচ্ছে, ওই দেখো অমুকের সন্তান যাচ্ছে। আর একটা টাইমে গিয়ে ওই জায়গাটা ঘুরে যায়, যখন বাবা মার পরিচয় মেয়েদের সন্তানের দিয়ে হয়, যে দেখো ওই যে অমুকের মেয়ে যাচ্ছে, অমুকের বাবা যাচ্ছে। হ্যাঁ, বাবা, আজকে আমার বাবা মারাও খুব প্রাউড ফিল করে, ওই যে নন্দিনীর বাবা যাচ্ছে, জানো তো, এটা নন্দিনীর মা। হ্যাঁ, সম্মান, ভালো লাগা, ভালোবাসা তো আছে। এই যে আমি যে কথাটা বললাম, বাংলার বাঘিনী নন্দিনী, যদি এটা ভবিষ্যতে, বাড়তি না বললে। না, যদি ভবিষ্যতে এরকম অফার আসে, কোনো যাত্রা কিংবা বড় পর্দা পারবো না, কিংবা ছোট পারবো না। পর্দার, তুমি কি অভিনয় করতে, মানে হ্যাঁ, অভিনয় নিশ্চয়ই আগ্রহী? ট্রাই, চেষ্টা নিশ্চয়ই। আচ্ছা। চেষ্টা করব, কতটা কি পারবো জানি না, কিন্তু চেষ্টা ডেফিনেটলি।
মানে বাস্তবে তো তুমি সত্যিকারের বাঘিনী, কিন্তু যদি কোনো পরিচালক আসে তুমি এক কথায় হ্যাঁ করে দেবে তো? এক কথায় না, হয়তো এটাকে নিয়ে চিন্তা ভাবনা নিশ্চয়ই মানে করবো। চিত্রনাট্য পড়ে দেখে। নিশ্চয়ই, তাহলে নিশ্চয়ই। বন্ধুরা, আপনারা যারা ছবি পরিচালনা করেন তারা আজকে বোম ব্লাস্ট হলো যে ও নন্দিনী রান্না করতে করতেও কিন্তু অভিনয়ও করতে পারে, কি তাই তো? চেষ্টা নিশ্চয়ই করবো আমি। টাইমে আমার বাবা কোনোদিনও ভাবেনি যে আমি রান্না বান্না করতে পারবো, কারণ আমার মা আমাদেরকে কোনোদিনও রান্নাঘরেই ঢুকতে দেয়নি, আমাদেরকে রান্না ধরে হাত ধরে শেখানো হয়নি। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আজকে করেছি, পরিস্থিতির চাপে পড়ে এই জায়গাটাতেও নেমেছি। তো এই জায়গাটাতে এই কাজটাতেও করেছি, এই কাজটা করে আজকে একটা জায়গায়ও দাঁড়িয়েছি। তো হ্যাঁ, চেষ্টা করলে তো সব কিছু পসিবল, এভরিথিং ইজ পসিবল ইফ তুমি যদি ট্রাই করো। তো নিশ্চয়ই আমি ট্রাইও করব আর চেষ্টা করবো এগিয়ে যাওয়ার। আচ্ছা, তোমার ছোটবেলার কথা আমরা তো সবাই জানি, কিন্তু তোমার ছোটবেলা তুমি কি এরকমই প্রথম থেকেই দুষ্টু ছিলে, আমি কিংবা ভীষণ এরকমই আমি ভীষণ চুপচাপ? ডানপিট, ওরা বাবা মা ভালো বলতে পারবে। না, যে তোমার কি যতটুকু মনে পড়ছে বাবা মাদের কি আমি তো জ্বালাতন? ভীষণ ডানপিটে ছিলাম, আচ্ছা, ভীষণ আচ্ছা। ডানপিটে। মানে তোমার বন্ধু বান্ধব মারধর করতো? আমরা আমার মা মানে আজীবন আমরা যখনই ঘর থেকে বেরোতাম, ফুটবল অথবা ক্রিকেট, মেয়েদের মতন খুব একটা ওই খেলনা বাটি নিয়ে খেলিনি, ফুটবল অথবা ক্রিকেট খেলেছি। হ্যাঁ, বাবা মা কোনোদিনই এটা ঠিক করতো না যে আজকে ওরা বেরোচ্ছে তো হাত পা কেটে ঢুকবে না, ও রোজই প্রতিদিনই কোনো না কোনো বেতন কিছু কিংবা তুলো রেডি থাকতো লাগে। একদম একদম, তার সাথে সাথে খুন্তিও রেডি থাকতো মারার জন্য। তাহলে তুমিও মারও খেয়েছো প্রথম একদম প্রথম? প্রচন্ড। কিন্তু না, আজ পর্যন্ত আমার বাবা আমাদের গায়ে কোনোদিনও হাত তোলেনি। মা, বাবাদের অলওয়েজ মেয়েরা প্রিয় হয়, মা বকুনিটা খেতেই হয়। বকুনিও দেয়নি, মানে সেরকম ভাবে আমার বাবা আমাদের একটু বকুনিও দেয়নি। বাবা অলওয়েজ নিজের কাজ কর্ম, নিজের ব্যবসা সবকিছু নিয়ে ব্যস্ত ছিলেন। হ্যাঁ, প্রয়োজন যখন ছিল তখন আমাদের পাশে ছিলেন বন্ধু হয়ে। আমার বাবা আমাদের অলওয়েজ বন্ধু ছিলেন। তো মা একটু স্ট্রিক্ট ছিল, এখনো আছে, এখনো এখন কি রাতে মায়ের কাছে বকুনি খেতে হয়? প্রচুর প্রচুর, অনেক ভিডিওতেই দেখবে যে আমি বকুনি খাই এখনো। আর তেমন উনি রিটার্নে বকুনিও খায়, তো হ্যাঁ বকুনি। আচ্ছা, আজকে স্পেশাল কি তোমার হোটেলে তুমি রান্না ইলিশ মাছ করেছো? আজকে হলো, ইলিশ মাছ আর নিহারি মাছ। কি মাছ? নিহারি, নিহারি মাছ? নিহারি না, নিহারি না, এটাকে কি মাছ বলে বাবা? আমোদি মাছ। আমোদি সেটা মাছ, কিরকম, মানে সেটা কি ছোট ঝাল? ছোট, না না, চল ছোট একবার ছোট, দেখা যাক ভাজা তোমার রান্নাঘরটা, চল। ভাজা ভাজা। আমরা এখন ধরো, নন্দিনীর রান্নাঘরে আমরা চলেছি। দেখছেন যেসব আজকের আইটেম রয়েছে। এটা হলো আমোদি মাছ। বাহ, এটা কত টাকা পিস আছে? এটা পিস হিসাবে না, এটা প্লেট হিসাবে। আচ্ছা, প্লেট কটা হ্যাঁ, থাকে? এর মধ্যে তোমার 8 পিস। 8 8 পিস পিস থাকে? 60 টাকা। আচ্ছা, তো কি দাম? 60 টাকা। 60 রুপিস, অনেক কম। না, এই আ- চত্বরে, আ- হ্যাঁ, এই চত্বরে এরকম। আর কি কি রয়েছে আজকে স্পেশাল? আজকে রয়েছে চিকেন রয়েছে, এটা একটা ঝিঙে আলুর তরকারি রয়েছে, এটা আলুর দম রয়েছে, পোলাওয়ের সাথে একটা বেগুন ভাজা, আলু ভাজা, মুগের ডাল তরকারি, করলা ভাজা, বেগুন ভাজা, সব রয়েছে। আর মাটন রয়েছে, ইলিশ মাছ রেডি হচ্ছে। বাহ, সর্ষে ইলিশ, তাই তো? সর্ষে। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি এত সব রান্না, তোমার পছন্দের খাবার কি? আমার বা পছন্দের তোমার না, ফেভারিট কি বলতে গেলে তুমি কি আমার এখানেই খাও নাকি হ্যাঁ হ্যাঁ, অন্য আমি কোনো? এখানেই খাই, খাওয়া দাওয়া আমার এখানেই হয়। আচ্ছা, আমার স্পেশাল বলতে গেলে আমি খুব মানে প্লেনের মধ্যে খাওয়া পছন্দ করি। মানে এখানকার মধ্যে ধরো তুমি কি খেতে চাও? মাটন। মাটন আর ভাত? এখানে যদি ঝাল টাল দিয়ে খেতে হতো নর্মালি, আমার জন্য আমার মা এক্ষুনি বসাবে প্রেসার আচ্ছা, কুকারে। স্পেশাল তোমার একটু, জন্য আলাদা? হ্যাঁ, কারণ আমার শরীর খুব খারাপ, আচ্ছা, আমার তেল ঝাল নেই। যে সম্মানে নিয়ে যাচ্ছ সে সম্মানে রেখে দিয়ে যাবে দয়া করে। আর আমি যদি অন্য দোকানে, কারোর দোকানে যদি পেয়ে গেছি, কারণ চোর অলরেডি কয়লাঘাটে ঢুকে গেছে, ঠিক আছে, যদি আমি অন্য জায়গায় পেয়েছি তার পিন্ডি চটকাতে আমার 2 মিনিট টাইম লাগবে না, কিন্তু আচ্ছা তো এখানে দাঁড়িয়ে খা, এখানে দাঁড়িয়ে খেয়ে রেখে দিয়ে যা, নিয়ে যাবি না, ঠিক আছে? আমি কিন্তু চোর, আমি না চুরি করি না চোর পছন্দ করি, আগে দিয়ে বলে দিলাম। রীতিমতো সিরিয়াস হয়ে উঠছে জায়গাটা, কিন্তু গরম হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন নন্দিনী কিন্তু আবার রেগে আছে এখন এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন ও কিন্তু বরাবরের একটা প্রতিবাদী চরিত্র, আপনাদের বলার অপেক্ষা রাখে না। তো ও কিন্তু সহজেই কিন্তু সব কিছু মেনে নিতে পারে না। চোখের সামনে যদি ভুল দেখে সেটার প্রতিবাদ করে, এবং সেটাই করায় কাম্য আমাদের সাহসী মেয়ে বলা যেতে পারে। এবং আমরা প্রায়ই দেখেছি কিছু কিছু ক্ষেত্রে উত্তেজিত হয়ে পড়ে,
কিন্তু তারও কিছু কারণ আছে। আমরা শুধু নন্দিনীকে যদি ভাবি যে কেন এত উত্তেজিত হয়ে যায়, কিন্তু উত্তেজিত করেও কিছু মানুষে, তাই আজকে এইরকমভাবে তাদের সঙ্গে তার ব্যবহার হতেই পারে। তো এখানে আমরা নন্দিনীর সঙ্গে আর একটু কথা বলবো। আর বেশি দেখতেই পাচ্ছেন এখন এই সময়ে বিশাল ব্যস্ততা, চারিদিকে প্রচুর দেখতেই পাচ্ছেন প্রচুর ভিড়। বহু দূর দূরান্ত থেকে আসছেন মানুষেরা এই নন্দিনীর এই হোটেলে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে, এরপর কি হয় দেখা যাক। এই যে বন্ধুরা, বললাম না আপনাকে যে রীতিমতো নন্দিনী সেলিব্রিটি। এই যে এখনই আপনারা দেখলেন নন্দিনীর সঙ্গে সেলফি হচ্ছে এখানে, কিন্তু এই যে প্রত্যেকেই দেখুন সেলফি করার জন্য ব্যস্ত। রীতিমতো সেলিব্রিটি যাকে বলে, গোটা কলকাতা জুড়ে কিন্তু নন্দিনীর এই হোটেল কিন্তু আলাদা করে পরিচয় দেওয়ার অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, একটুখানি আবার নন্দিনীর সঙ্গে আজকে কথা বলবো। যে বন্ধুরা দেখছেন এখন নন্দিনীর সঙ্গে সবাই সেলফিতে ব্যস্ত। তো একটু আমরা নন্দিনীর কাছে যাচ্ছি আবার। ভালো ভালো। তো মেদিনীপুর থেকে শামীম সাহেব এসছেন। তো সত্যিকারের কিন্তু নন্দিনী রীতিমতো ফেমাস হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা, এই যে আপনারা নন্দিনীকে দেখলে সবাই ওর সঙ্গে সেলফি করছে, বিভিন্ন রাজ্য থেকে দূর দূরান্ত থেকে এসে। এটা কিরকম কি? এবং কলকাতা যদি বলি নন্দিনীর হোটেল কোথায় খুঁজতে হবে না, চলে আসবো এক ঠিকানাতে। তো এটা কি করে, মানে কিরকম লাগে? খুব ভালো, খুব ভালো। আশীর্বাদ, এগুলো আশীর্বাদ, এগুলো আশীর্বাদ। শুরুটা করেছিলে তুমি এই ব্লগের, শেষটাও করবে তুমি। একদম। সকলকে আবার আমার ধন্যবাদ এই পুরো ভিডিওটা দেখার জন্য। আর যদি গৌতমদার বিষয়ে কিছু জানতে চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টে জানাও কী ধরনের আর কার সাথে কোলাবোরেশন দেখতে চাও, আর সাথে থাকো। থ্যাংক ইউ। তোমার চ্যানেলটা যদি একটু বলে দাও। আমার চ্যানেলের নাম হলো নন্দিনী দিদি অফিসিয়াল। যদি আমার বিষয়ে কোনো কিছু জানতে হয় তাহলে অফকোর্স নন্দিনী দিদি অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ইনস্টা আইডি অ্যান্ড অফকোর্স ফেসবুক আছে, পেজ আছে, তোমরা গিয়ে আমাকে ফলো করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।